আমরা সেইভাবেই যেন আমরা চেষ্টা করি। আজকে কাকু যত কথাগুলো বললেন, সত্যি আজকে আমরা কি কোনোদিন কারোর মুখ থেকে শুনতে পেয়েছি? পাইনি। আজ আচার্যদেব বলছেন কার সাথে সঙ্গ করতে, যিনি ঠাকুর সম্বন্ধে সমস্ত কিছু সবাইকে জানাতে পারবেন তার সাথে সঙ্গ করো। আমি মোবাইলে ফেসবুকে দেখছিলাম আচার্যদেবের কথা এসছে। সত্যি আমি তখন ভাবছি সত্যি আমরা কত ভাগ্যবান যে আমরা তো ঠাকুরকে ধরেছি, ঠাকুরের চরণ ধরতে পেরেছি আমরা অনেক জন্ম পুণ্যের ফলে। কিন্তু আমরা আরও ভাগ্যবান যে আমরা কাকুকে পেয়েছি। আজকে কাকু যেভাবে আমাদেরকে শেখাচ্ছেন, আমরা যদি সেইভাবে শিখি আর সেইভাবে চলি, সত্যি আমাদের ঘরে ঘরে আনন্দ ভরে থাকবে। কিন্তু আমরা কথাগুলো শুনি, মাথার মধ্যে আমাদের নানা রকম আবর্জনা ভর্তি, আমাদের মাথায় সেগুলো বসে না। আমাদের যেদিন মাথা থেকে আবর্জনাগুলো চলে যাবে, আমরা যেদিন এই কথাগুলোর মানে বুঝবো, অনেক দেরি হয়ে যাবে, তখন কিছুই আমরা তখন করতে পারবো না। তাই আমরা সকলে মিলে চেষ্টা করি না। কাকু যে আমাদের বলছেন, আমরা তো বই পড়ি না, কিছু পড়ি না, কিছু জানিও না, কিছু দেখিও না, মোবাইলেও দেখি না, কত কথা আসে, কত কিছু আসে, কিচ্ছু দেখি না। এই যে সৎসঙ্গ মাতৃ সম্মেলন, এই যে কাকু যে কথাগুলো বলেন, সত্যি আমাদের জীবনকে বদলে নেওয়ার কথাই বলেন, কিন্তু আমরা সেগুলো চেষ্টাও করি না আর বুঝতেও চাই না। ওই শুনলাম এইটুকুই, শুনে হয়ে গেল, সৎসঙ্গ শেষ, মাথার মধ্যে আবর্জনা ভর্তি। তাই আমার মনে হয় মাথা থেকে সবসময় আবর্জনাগুলোকে পরিত্যাগ করা উচিত। কিন্তু এত নেগেটিভ পরিবেশ, এত নেগেটিভ ঘর যদি হয়, কোনো মানুষ শুনলেও কিছু করতে পারবে না। প্রতিটা মানুষকে পজিটিভ হতে হবে, প্রতিটা পদক্ষেপে মানুষের মনে করতে হবে যে আমার ঘরে ঠাকুর আছে, আমি ঠাকুরের সন্তান, আমার ভয় কিসের। কিন্তু আমরা মুখে বলি, আমাদের মুখ এক, মন এক, আর আমরা করি এক। তাই আমাদের ঘরগুলো আজকে অন্ধকার হয়ে রয়েছে। যেদিন আমরা বুঝবো সেদিন আমাদের অনেক দেরি হয়ে যাবে, আমরা কিচ্ছু করতে পারবো না। তাই যেটুকু করতে পারি, কাকু বললেন যে নাম করতে আর ইষ্টভীতি, সত্যি ইষ্টভীতি যদি আমরা মন প্রাণ দিয়ে, মনের আকুতি দিয়ে আমরা ঠাকুরকে, যে যার যেরকম ক্ষমতা, যার যা আছে, সেইটা যদি আমরা ঠাকুরের চরণে তুলে দিই, আমাদের জীবন পরিবর্তন হবে। পরের জন্মে আমরা অনেক আনন্দ করে আমরা ঠাকুরকে নিয়ে আবার আমরা একত্রিত হব। এই মনের আশা নিয়ে আমরা সবাই যেন চলতে পারি, আমরা সবাই যেন ঘরে ঘরে সবার সাথে সবার কি মিলন, এটা মিলন মেলা। এই মিলন মেলায় আমরা যদি সবাই সবার সাথে আমরা যদি আনন্দ করে থাকতে পারি, আর কি আছে? কেউ চায় না, টাকা চায় না, সম্পত্তি চায় না, বিষয় চায় না, কিচ্ছু চায় না, কিছু নিয়ে যাবে না কেউ, সব ফেলে রেখে চলে যাবে। তবু মানুষের মনের মধ্যে ওই একটা টাকা পয়সা সম্পত্তি আমার নেই, আমার আছে, আমার হলো না, আমার হবে কবে, এই যে মানুষের মনের মধ্যে এই যে আবর্জনায় ভর্তি, এই জন্য আমরা কিচ্ছু করতে পারি না। ঠাকুরের নাম ধ্যান যদি আমরা সবসময় করতে পারতাম, তাহলে আমার বিশেষ করে আমার জীবনটা পরিবর্তন হয়ে যেতই। কিন্তু আমি চেষ্টা করি, সত্যি মন প্রাণ দিয়ে আমি চেষ্টা করি ঠাকুরের নাম ধ্যানে থাকার জন্য। আর আমি চেষ্টা করে যাব, চেষ্টা করেছি বলে আজকে আমি দাঁড়িয়ে আছি। আজকে যদি আমি চেষ্টা না করতাম, আজকে আমি ফটো হয়ে ঝুলতাম, আজকে 12-13 বছর হয়ে যেত। কিন্তু ঠাকুরের চরণ আমি ঠিক সময় ধরে নিয়েছি, অনেক দেরিতে হয়েছে, আমি জানতাম না, আমার বাবা মাও সেটা করেনি, যখন করেছে, যখন শুনেছে, তারাও কিছু করতে পারেনি। তাই আমি চাই যে আমার পরিবারে সবাই যেন ঠাকুরমুখী হয়ে ওঠে, ঠাকুরকে নিয়ে চলে, ঠাকুরকে নিয়ে ভালোবেসে যেন আনন্দে থাকে সবাই। তাই চেষ্টা করবেন পরিবারের সবাই যেন আমরা ছেলে মেয়ে সন্তান সবাইকে নিয়ে, বাবা মা সবাইকে নিয়ে আমরা আনন্দে থাকতে চাই। এই আনন্দটাই ঠাকুর আচার্যদের করতে বলছেন, সবসময় আনন্দ থাকো, আনন্দ দাও। কি আনন্দ? কোথায় গেলে আনন্দ পাবো? কোথাও গেলে আনন্দ নেই। এই যে আমরা সৎসঙ্গ মাতৃ সম্মেলন করছি, কেন? সবাই যাতে আনন্দে থাকে, ঠাকুরের কথা শুনে যদি একটু মানুষ পরিবর্তন হয়, তার চেষ্টার জন্যই এই স্কুলের দরকার আছে। নাহলে তো আমরা কিছুই জানতে পারবো না, কিছু শিখতে পারবো না। তাই এইভাবে যেন আমরা হাতে হাত রেখে এই কেন্দ্রটাকে বড় করে তুলে ধরি, আরো এগিয়ে নিয়ে যাই। কারোর প্ররোচনায় আপনারা বিব্রত হবেন না।
এটা আমি নিজের কানে শুনেছি। আচার্যদেব নিজে কাকু কাকিমাকে আশীর্বাদ করেছেন, তাই এটা গড়ে উঠেছে, না হলে এটা গড়ে উঠতো না। আজকে এত বছর হয়ে গেছে, গড়েনি কেন? কেন গড়েনি? আজকে তিনি মনে করেছেন ভদ্রকালীর মায়েরা দাদারা ঘরে ঘরে সবাই অন্ধকারের মধ্যে রয়েছে, কেউ জানতো কিছু? সবাই দীক্ষা নিয়েছে ওই ইষ্টভীতি করতে হয় ওইটুকু, আর কিচ্ছু জানতো না। কিন্তু এই কেন্দ্র তৈরি হওয়ার পরে মানুষ একটু হলেও বুঝতে পেরেছে যে ঠাকুর ছাড়া কিচ্ছু নেই, কিছু থাকতে পারে না। ঠাকুরই একমাত্র আমার সম্পত্তি, আমার সম্বল। তাকে ধরে থাকলে আমার চারপাশ সুন্দর হয়ে উঠবে। তাই আমরা সবাই মিলে চেষ্টা করি এই কেন্দ্রটাকে ধরে থাকার জন্য। এই ধরে থাকলে আমরা সবাই ভালো থাকবো। সবার মঙ্গল কামনা প্রার্থনা করি ঠাকুরের রাঙা রাতুল চরণে। জয় গুরু।